গাড়িটার অবস্থা দেখে গেল কি হয়ে রয়েছে, বিশাল ডেঞ্জারাস অবস্থা। আরে এই জগটার অবস্থা গেল যাতা ডেঞ্জারাস অবস্থা। একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ডাস খালি করা কিন্তু ছোট জায়গাটা প্রচন্ড রেট। ভয় খাই যে কিরকম শব্দ হইলো, অনেক জোর শব্দ হয়, অসুবিধা হবে প্রচুর। কিন্তু ষোলো জায়গাটারও তো অতটা অসুবিধা হবে না। আর এই জায়গাতে কিন্তু গাড়ি ফেসে যায়। ভয় করলাম সেটাই হইল, ঠিক আছে। আমার সামনে একটা গাড়ি ঢুকে যেটা ডালা পড়ে নিয়ে পারবে। আর কাজল শেখার নাম দিতে দিচ্ছে কাজল শেখা, ঠিক আছে, অনেকদিন বাঁচবে। চাষ হলে দেশের উন্নতি হবে, ঠিক আছে। আমাদের দেশ কিন্তু কৃষি প্রধান দেশ। সবাই কেমন আছো? আশা করছো ভালো আছো। বন্ধুরা এখন বেজে গেলো 8:30, আর আমি এখন হচ্ছে রায়পুরে। আর এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা বাড়িতে কিন্তু আমি চা খেয়েও আসেনি, ঠিক আছে। আমার বাড়িতে থাকলে কি হয়, ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। গাড়ি থাকলে ঘুম হয় না, কিন্তু ধরো বাড়িতে প্রচুর ঘুম হয় আমার। কালকে দুপুর 12টার সময় ঘুমিয়েছি, মোটামুটি ধরো বিকেল 4টের সময় উঠেছি। আবার রাত্রে ধরো 10টা-11টার সময় ঘুমিয়েছি, নিয়ে ধরো আবার কি বলে সকাল 8টার সময় উঠলাম। চাও খাইনি, বাড়িতে চলে এলাম ডাইরেক্ট। আর এখানে এসে চা খেলাম। আর এইও আমার পাদুরে ম্যান আছে, লোড করে চলে এসেছে একাই। আর মুটুরে কালকে অন্য গাড়িতে গেছে, ঠিক আছে, আমার ভাইপোর গাড়িতে গেছে। কালকে ধরো ও একাই লোড করে নিয়ে এসছে। আর কালকে রায়পুরে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, সেই জন্য প্রচুর জাম ছিল, ঠিক আছে। সেই জন্য বললাম মানে চাপ নেওয়ার লাভ নাই, ঠিক আছে, আর কি হবে আস্তে আস্তে। আর এখন তো মার্কেট সেরকম নাই ভালো, তো সেরকমভাবে চলছি। আর ওটা গাড়ি দেখে লাও, ডালাবড়ি গেছে বেশিরভাগ। আর এদিকে যেছি দেখে লাও কিরকম অভালো আসছে বালের। 16 জায়গাতে মোটামুটি তুমি 90 টন বাড়ি দিয়ে দাও, ঠিক আছে, কোনো ব্যাপার নাই, অসুবিধা নেই, চলে যাবে দিনটা। এটা মোটামুটি ধরো 80 থেকে 90 টন মাল হবে, ফুল বডি বালির লোড আছে, ঠিক আছে। 16 জায়গা ধরো একরকম ওভারলোডের জন্য নেই। তো ঠিক আছে বন্ধুরা, চলো পাম্প বাইকটা রেখে দিগা। হ্যাঁ, এই পাম্পে বাইকটা রেখে দেবো গা। আর কি বলে মুটুরে থাকলে ধরো নিয়ে তো পাম্পে, আর এই নিয়ে যেতে চাই না, ঠিক আছে। নিয়ে বলছি নিয়ে যাবো, দাও মন মনে হয় না, তোকে নিয়ে যাবো না, থাক আমি নিয়ে যাই, চলো। এই বন্ধুরা রায়পুর বাইক রাখতে রাখতে কি কেস দেখলাম দেখে লাও। এই 16 জায়গার অবস্থা দেখে লাও, জগ পাল্টি করি। এখানে ডান্স খালি করছিল না, এখানে কি অবস্থা হচ্ছে দেখে লাও। এখন এক সাইড রোড ব্লক হয়ে গেছে, এক সাইডে চলছে। তোমাদের ওই সাইড থেকে ভালো করে আমি জগটা দেখাচ্ছি, ঠিক আছে। ওই সাইডে বাম সাইডে একটা মানে লিফটে ট্যাপ উড়েও গেছি। যাতা ডেঞ্জারাস পজিশন, কিন্তু মাল খালি হইলো বুড়ো। আর এটা ড্রাইভার নাকি না গো, ড্রাইভার লয় গো, লাভ লাভ। তো দেখি বন্ধুরা ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে বন্ধুরা সিচুয়েশনটা দেখো কি বলছে, টায়ার উড়ে গেছে। আর এই বাম সাইডটা বসে গেছে না, ড্রাইভার অতটা বুঝতে পারেনি বলে ধরো গাড়িটা পাল্টি করেছে। আর গাড়িতে ডাস লোড ছিল, এখানে ডাস খালি করছিল, এখানে হচ্ছিল, বুঝতে পারলা, মালটা খালি করেছে জিসিবিতে করে। আর গাড়িটা মুরগাবাদী গাড়ি, বিশাল ডেঞ্জারাস অবস্থা। কিন্তু মাল পুরো কিন্তু জিসিবিতে করে খালি করতেছে, বাট ওঠাবার মুহূর্তে কিন্তু ধরো গাড়িটা 12টা বেজে গেল, ঠিক আছে। যে গাড়ি একবার দোলা কিছু হয়ে যায় না, সেই গাড়ি দোলা পূর্ণরূপে কিন্তু ফিরে আসে না। এই বন্ধুরা বাম সাইডে দেখে লাও, ডালাটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে একদম, ঠিক আছে, বাম সাইডে। আর এই জগটার অবস্থা দেখে লাও, যাতা ডেঞ্জারাস অবস্থা। কিন্তু কেবিনটা সেরকম কিন্তু ক্ষতি হয়নি, কেবিনটা কিন্তু কিছু হয়নি, যা হচ্ছে ডালাটারই ক্ষতি হয়েছে। ডালাটা জগটা চেচিসটা ধরো ক্ষতি হবে। জগ তো ধরো পাইপ, জগের সেরকম যে ক্ষমতা আছে তাও নাই কিন্তু, ঠিক আছে। জগ কিন্তু ধরো একরকম পাইপ। এই যে কেবিনের ভিতরে অবস্থা, কেবিনের ভিতরে অবস্থা ঠিকই আছে, কিছু হয়নি। ড্রাইভারে কি হাল হয়েছে যখন জগটা পাল্টি করেছে, ড্রাইভার তো ভয় একদম কাজ হয়ে যাবে। এই যে দেখালাম জগ এখান থেকে ছেড়ে গেছে, এত রিক্সে ঢোকা উচিত হবে না আমার। ইয়া পুরো ডালা খুলে একদম কাজ করাই যাবে। সাইড রোড ব্লক হয়ে গেছে কিন্তু এর জন্যই। আর এই গাড়িটার অবস্থা দেখালো কি হয়ে রয়েছে, বিশাল ডেঞ্জারাস অবস্থা। জগ ফক সব ডালা ফালা সব চেঞ্জ করতে হবে, ডালাটা কাজ করাইলে হবে তাহলে গেল। আর রোড তো বিশাল জাম লেগেছে এক সাইডের জন্যই। আজকে জাম ভালো জাম হবে কিন্তু রায়পুরে। এবার ক্রেন নিয়ে এসে উঠালো ধরলাম। আর বন্ধুরা এখানে যখন গাড়িটা পাল্টি হয় না, তখন এখানে গুটকাই ছিল, এখানে গুটকারের দোকান এইটু। আবার ভয় লেগেছে নাকি? ভয় খাইনি? কিরকম শব্দ হইলো? অনেক জোরে শব্দ হইলো। আর এখানে গুটকা এখন কাজ করছে এই দোকানটা দেখে, ঠিক আছে। আগে ওই দোকান ছেড়ে দেয় যখন। ঠিক আছে বন্ধুরা, চলো আমি বেরিয়ে যাই, কতক্ষণ থেকে লাভ নাই। আমার এখানে যদি টাইম পাই তো কত এখন যেতে মেলা দেরি চাইলি। আর মেঘলা মেঘলা আবহাওয়া করেছে, দেখা যাক কত টাইমতে পারি, ঠিক আছে। ফাইনালি বন্ধুরা গাড়িতে চাপলাম, এই মোহাম্মদপুরে পেরিয়ে গেলাম। এখন আমি বর্তমানে যাচ্ছি সাঁইথিয়া রোডে, ধরলাম সাঁইথিয়া রোড।
ঠিক আছে, এইদিকে যাবো আজকে আমি। আগের দিন যেদিকে খালি করেছিলাম সেদিকে যাবো আজকে আমি, ঠিক আছে। আর এই রোডটা তো বর্তমানে প্রচুর বাম্পার হয়ে গেছে। আর আমার তো ধরো এখন মুতুরে নাই, পাদুরে লোড করে নিয়ে এসছে। কালি রাত্রে একাই গিয়েছিল, একাই গিয়ে ও কি বলে রাত্রে থেকে গেছিল কেসারে নিয়ে ভোরবেলাতে লোড করে বেরিয়েছে। আর এখন বেজে গেলো বন্ধুরা 9টার মতো বেজে গেল। ভিডিও ক্যামেরা করতে গাড়ি অ্যাক্সিডেন্ট ভিডিও ক্যামেরা করতে আর করতে দেরি হয়ে গেলো, ঠিক আছে। আর বন্ধুরা তোমাদেরকে আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ডাস্ট খালি করা কিন্তু 16 জায়গাতে প্রচন্ড রিস্ক, ঠিক আছে। 16 জায়গাতে আর সব বাড়িতে রিস্ক, কারণ ডাস্ট কি হয় জানো তো, ডাস্ট জমে যায় গাড়িতে, সিমেন্টের মতো ডাস্ট জমে যায়। যে ডাস্ট যখন উঠে যায় না, ঠিক আছে, পরে উঠে যায় না, তখন দুয়ার সময় ধরো ডালা থেকে নামেই না একদম, ঠিক আছে। তখন কিন্তু পুরো সামনের দিকে উঠে যায় কোনোদিন, ঠিক আছে। আর যদি বসে এই যে ধরো যার বসে গেছে বলে ধরো গাড়িটা পাল্টি করেছে, ঠিক আছে। আর 2 চাকায় যদি ধরো না, মানে 1 চাকায় যদি না বসতো না, 2 চাকায় যদি বসে যেত তাহলে সামনের দিকে উঠে যেত, এরকম কেস হয়। আমার মুর্শিদাবাদ যেদিন মাল লোড ছিল সেদিন কিন্তু ধরো আমি ধরো কি বলে গো ডাস্ট লোড করছিলাম, সেদিন আমার হাফ উঠে যায় মাল, হাফ উঠে যায় ডালা, তাও কিন্তু মাল খালি হয় না, ঠিক আছে। আমার ভয় লেগেছিল, তা সত্ত্বেও ধরো আমি জগ তুললাম, হ্যাঁ। তারপর ধরো যা হোক পড়লো মালটা, ঠিক আছে। প্রচুর ভয় লাগে কিন্তু ডান্স লোড করতে। আর আমি তো বর্ষার টাইমে ডান্স লোড করবো না। আমার কালকে বললে ডান্স লোড করতে, আমি ধরো ডান্স লোড করলাম না, ঠিক আছে। গাড়ি দাঁড়িয়ে থাকা একদিন, তাও বলে কিন্তু আমি ডান্স লোড করবো না, কারণ ডান্স লোড করাতে প্রচন্ড রিস্ক হয়। খালি হয় না বলতে গেলেই চলে, ঠিক আছে। 5/8 হাফ ইঞ্চি ব্যালেন্স যা মাল দিবে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওগুলো দর করে পড়ে যায়, কিন্তু ডান্স ধরো চিটিন হয়ে যায় তো অনেক ধরো পড়ে না। আর এই গাড়িটা কি হয়েছে, বসে গেছে এক সাইড, বসে গেছে আর অপরে উঠে গেছে মাল, ঠিক আছে। সে সময় খালি হয়নি মাল, আর ফট করে দিয়েছে একদম এই রিমোট পাল্টি। আর ড্রাইভারের যে অবস্থা হয়েছে সেই সিচুয়েশনে শোধ অবস্থা। আর মেন ব্যাপার হচ্ছে সেন্সারটা খারাপ হয়ে গেছিল, ঠিক আছে। সেন্সার আগে থেকে কিন্তু সিগন্যাল দিয়ে দিত যে গাড়ি তোমার ধরো আর উঠবে না, তোমার টেপার হয়ে গেছে, ঠিক আছে। সেন্সারে আগে থেকে সিগন্যাল দিয়ে দিত, কিন্তু ধরো সেন্সারটা খারাপ হয়ে গেছে। আমার যেমন ধরো বর্তমানে সেন্সার খারাপ হয়ে গেছে, সেন্সার ঠিক করবো করছি কিন্তু করা হয় না, ঠিক আছে। সেন্সার ঠিক করা অবশ্যই দরকার, তার কারণ ও ধরো একটু রিক্সের জায়গা পেলেই ধরো ও কিন্তু উঠবে না, ঠিক আছে। এটাই হচ্ছে মেন ব্যাপার। ও যদি ধরো একটু রিক্সের জায়গা পায় তাহলে আর উঠবে না, ও নিজেই সিগন্যাল দিয়ে দিবে, নেমে যাবে দরকারি জগ কিন্তু নেমে যাবে, বুঝতে পারলে। আর বন্ধুরা কালকে তো পরব ছিল ধরলাম, আদিবাসীদের হুল দিবস, কালকে ধরলাম মানে বৃষ্টিতে কেটেছে। আর আজকে আবহাওয়া দেখতে পেয়েছো, মেঘলা আবহাওয়া পড়ে আছে। আমি ওইটাই চিন্তা করছি যে আবহাওয়া যদি ধরো আবার যদি রোদ ফিরে দেয় না, আমার টেনশন লেগে যাবে। সেদিন কিন্তু টায়ার পাঞ্চার হয়ে গেলে আবার ব্যথা, কারণ আজকে ধরলাম মুতুরে নাই, আজকে ধরো আমাকে খাটতে হবে, দুজনকে খাটতে হবে, ঠিক আছে। আর এই রোডটা তো ধরো দুনিয়ার মোটা বাম্পার কথা, যে কি বলবো তোমাদেরকে। আর আগের দিন আমি গিয়েছিলাম আমোদপুর রোডে, সে রোডে যাবো না আজকে, আমি অন্য রোডে যাবো। তার কারণ হলো ওই রোডে তো প্রচুর বাম্পার, ঠিক আছে। বাম্পার খেয়ে আমাকে ভয় লাগে, আদার্স কিছুকে লয়, ঠিক আছে বন্ধুরা। এই দেখতে পেয়েছো বাম্পার, দেখতে পেয়েছো কি অবস্থা, এত মোটা বাম্পার, ঠিক আছে। বাপরে, এখন পেরেছি আঙ্গাগড়িয়া মোড়, আর এই কেদারপুর স্কুল, ঠিক আছে। আর এই স্কুলের দিনগুলো কিন্তু মনে পড়লে এখনো বুকটা ফেটে যায় বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, এখনো বন্ধুরা বুক ফেটে যায়। সত্যি খুবই আনন্দ ছিল, আনন্দের দিন ছিল। আর এই স্কুলে ধরো মানে আমার বন্ধুরা পড়েছে, আমি কিন্তু এই স্কুলে পড়িনি, আমি অন্য স্কুলে পড়েছি। আর স্কুলে সত্যি বলছি, স্কুল লাইফ যে ছেড়ে দিবে সে ধরো মস্ত বড় ভুল করবে, ঠিক আছে। স্কুল লাইফের মতন কিন্তু জীবন নেই, একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা। আজকে তোমরা যে স্কুলে পড়ছো কিন্তু ধরো মানে গাড়ি ফাড়ির দিকে মন দিও না, আমি বলবো, ঠিক আছে। ভিডিও দেখছো দেখো, কিন্তু ধরো গাড়ি ফাড়ির দিকে মন দিও না। স্কুল লাইফটা কমপ্লিট করো, তারপর ধরো, কারণ এই জীবনটা ফিরে হবে না, একদিন যদি চলে যায় না সেই দিন তো ধরো ফিরে হবে না, এটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। আমরা ধরো পড়েছি তো, আমি ধরো মানে আমি ওদেরকে প্রশ্ন যে আমি কতদূর পড়েছি। আমি বন্ধুরা কিন্তু HS পাস করে ধরো প্রথম বছর কলেজে ভর্তি হয়েছিলাম, ঠিক আছে। তারপরেও ছেড়ে দিলাম পড়া, মানে শিউড়ি বিদ্যাসাগর কলেজে ভর্তি হয়েছিলাম, তারপর ছেড়ে দিলাম পড়া। মানে কলেজ গিয়েছি, দেখছি তো সব বিশাল হাই ফাই মেয়ে, বিশাল হাই ফাই ছেলে, সব স্ট্যান্ডার্ড, আর আমি তো ধরো সে অধুয়া, আমাকে নিজেকে লজ্জা লাগতো, ছেড়ে দিলাম। তারপরে ছেড়ে দেওয়ার পর আবার একটা বন্ধু বলছে, তারপরে বছর পর বলছে আবার ভর্তি হবো কলেজে। বলছি কোথায় ভর্তি হবো, যে রানীশ্বর ঝাড়খণ্ড পড়ছে, ঠিক আছে। তা বললাম বেশ ঠিক আছে, তাহলে তাই করবো। ভর্তি হয়েছিলাম, ওখান থেকে প্রেম করে ওখান থেকে বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, ওই 1 বছর ধরে পড়েছি, তারপর ধরো মানে বিয়ে কমপ্লিট করতে পারিনি, আমি সত্যি কথা বলেছি। আর আমি কি করেছি না করেছি তোমাদেরকে মানে লাইভে কি বলছে না বলছে সেটা তোমাদেরকে একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, চলো। আর এই রোড তো মোটামুটি এখন টপের টপ, দেখতে পেয়েছো ঝাকাস করেছে। এই রোডটা মন্ডল বাবু 2 মাসের মধ্যে কমপ্লিট করে দিলি, কি বলবো, এত স্পিডে কাজ করছে মন্ডল বাবু, হ্যাঁ বলার বাইরে। আর ডান দিকে আছে আমার বিশাল আলু স্টোর, এই আলু স্টোরেও কিন্তু আমি কাজ করে গিয়েছি, ঠিক আছে। লেবারে কাজ করে গিয়েছি আমি, আমার সেদিনগুলো মনে আছে। ঠিক আছে বন্ধুরা, চলো আগে যাই। ফাইনালি বন্ধুরা সাঁইতা নদী পৌঁছালাম, আর এখানে এই সাইডে গাড়িটা লাগালাম। আর আমার আগেও একটা গাড়ি আছে লিল্যান্ড ইউ ট্রাক। আর এদিকে সাইডটা ঘাটের অবস্থা দেখতে পাচ্ছি কি অবস্থা হয়ে গেছে, সব গাড়ি কিন্তু ফেঁসে গেছে, ঠিক আছে। গাড়ি চালানো বলতে গেলেই চলে একদম এমন অবস্থা হয়ে গেছে। তো দেখি বন্ধুরা আমার লোড গাড়ি যাবে নাকি, ওটা চিন্তা করছি।
আর এইদিকে সব দাঁড়িয়ে আছে বালির গাড়িগুলা, বালি লোড নেবার জন্য। নদীতে বালি তো নাই বলতে গেলে চলো, সব মাটি হয়ে গেছে, ঠিক আছে। তাও এরা একদিন দুদিন দাঁড়িয়ে থাকবে, তারপর লোড পাবে। আর এখন তো বর্তমানে ঘাট বন্ধ হয়ে গেছে না, এখন বর্তমানে ধরো 2-4 দিনের মধ্যেই ঘাট বন্ধ হয়ে যাবে। আর এই ভরভরটি ফেঁসে গেছিলো, ঠিক আছে, এই ভরভরটি ফেঁসে গেছিলো। যা হোক উঠে এলো, ঠিক আছে, গাড়িগুলো পেরে নিয়ে পেরিয়ে যাবো। আর নদীর ঘাটে কি অবস্থা হয়ে আছে, একজন বলছে টেলার পেরেবে না, ঠিক আছে, 16 জায়গা অসুবিধা হবে না, 16 জায়গা পেরিয়ে যাবে, কিন্তু টেলার পেরেবে না। তো দেখা যাক বন্ধুরা কি হচ্ছে। এই যে বন্ধুরা অবস্থা দেখে লাও, মানে মনে যে খেচুড়ি পড়ে আছে, খেচুড়ির ওপর যাচ্ছি। টেলারও অসুবিধা হবে প্রচুর, কিন্তু 16 জায়গা ধরো তো অতটা অসুবিধা হবে না। আর এই জায়গাতে কিন্তু গাড়ি ফেসে যায়, এই আগেটাতে কিন্তু গাড়ি ফেসে যায়, ঠিক আছে। আর আমি কিন্তু বর্তমানে 3 নম্বরে যাচ্ছি। হ্যাঁ, আমি এখানে একটু দাঁড়িয়ে যাই, নাহলে যদি ফেসে যায় তখন দুজনে ফেসে যাবো। আর এই জায়গাটা প্রচুর টানছে কিন্তু। আরে বাপরে বাপরে, যা যা যা, আমার প্রচুর হয়ে যাও নিয়ে চিন্তা করছি কি হলো রে বাবা। আবার ওই মোটর সাইকেল বেরোয় না, ঠিক আছে। ওই আগে দেখলাম একটু মোটর সাইকেল, মোটর সাইকেল বলা অবস্থা দেখলাম। আমি কিন্তু এল গিয়ার অলরেডি লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। গাড়ি টানতে কষ্ট হচ্ছে। বাপ, এই জায়গাটা বসে যায়, ঠিক আছে, ওটা পুরো মাটি কেটে দিছে একদম বন্ধুরা। কিন্তু টেলার কিন্তু পেরে না এই রাস্তায়। 16 জায়গাতে অতটা অসুবিধা হবে না, কিন্তু টেলার পেয়ে যাবে না। 16 চাকা টেলার এইটাই পার্থক্য, ঠিক আছে। এই বন্ধুরা ফাইনালি যাই হোক মুড়ি খেতে দাঁড়াইলাম মেন রাস্তা উঠেই। আর এইখানে মুড়ির দোকান। তা ঠিক আছে বন্ধুরা, এখন 10টা বেজে গেল, লেগে আগে, ঠিক আছে। খাবার লেগে ধরো কাজ করতে এসেছি, পেটের লেগেই সব, আমাদের এই পাপি পেটের লেগেই সব করতে হচ্ছে আমাদেরকে, ঠিক আছে। আর যদি পেটেই না খাবো তাহলে কি হবে। আর এই পাদু ম্যান বলছে আমার ঘুম আসে না খিদেতে, তাহলে বললাম খেয়েই লাগে। আর এখন তো বেজে গেলো 10টা, আমার বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেলো, কি বলবো বন্ধুরা। আর ফাইনালি বন্ধুরা ডেঞ্জারাস সিঙ্গেল গ্রামটা ঢুকলাম, কিন্তু দুদিকে জাম লেগেছে, কিন্তু খুবই ডেঞ্জারাস, ঠিক আছে। সেই জন্য রাহুলকে পাঠাচ্ছি আগে, আমি হেঁটে হেঁটে যে জাম লেগে থাকবে না থাকবে ওটা চিন্তা করছি আমি। এই গ্রামটাতে ডবল গাড়ি পাস হয় না, ওইটাই একটা মেন সমস্যা, ঠিক আছে। এখন গাড়ি শেষ হয়ে গেছে মনে হয়েছে, দেখা যাক কি হচ্ছে, চলে তো যাই, যা হবে বন্ধুরা আস্তে আস্তে যায়, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে এবার ট্রাক্টরটা লাগিয়ে দিয়েছে বন্ধুরা, যেটাও ভয় করলাম সেটাই হইলো, ঠিক আছে। আমার সামনে একটা গাড়ি ঢুকেছিল ডালা বড়ি নিয়ে, ও আবার ব্যাকে দিয়েছি, আমি দেখতে পেলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। তারপরে ও গাড়িটা আবার জোর জবস্তি ঢুকিয়ে দিলেন, ও আবার ব্যাকে দিচ্ছে। পাবলিক এখানে ওকে মানে চেঁচাচ্ছি, আমার কিছু বলেনি, তার লেগে লয়। ও দেখে ওই সাইডে আবার পট বডিও ঢুকিয়ে দিয়েছে, লাভ মরবা কপালে ফ্যাট চলছে, এখন কি বলবো তোমাদেরকে। ফাইনালি বন্ধুরা ওই গ্রামটা পেরিয়ে এলাম। আর এখন বর্তমানে আমি চৌহাট্টা ঢুকবো হয়ে গেছি প্রায়। আর এখান থেকে 2-3 কিলোমিটার দূর চৌহাট্টা। আর আমার পিছনে একটা ট্রাক্টর আসছে, ঠিক আছে। ওই ট্রাক্টরটা আমাকে অনেকক্ষণ ধরে ওভারটেক করার চেষ্টা করছে, বাজারে পাইছে না। সাইড দিলাম, একটা গর্ত পড়ে গেছে, আর ধরাম করে ঝাঁপিয়ে উঠেছে, নিয়ে স্লো করে দিলি। ট্রাক্টর ধরো মানে সকারে খেলবে না, তো সেই জন্য ধরো ট্রাক্টর কিন্তু সকার ফকার নেই। আমাদের বড় গাড়ি যেমন ধরো সকার আছে আর আছে খেলবে, কিন্তু ট্রাক্টর সকার ফকার নেই। খারাপ রাস্তায় কিন্তু ট্রাক্টর ছুটতে পারবে না, হ্যাঁ। আর বন্ধুরা এইদিকে সার্জেন্ট থাকে, আর থাকে সিট বেল্ট পরে নেই ভালো, ঠিক আছে। সামনেই পুলিশ আছে, এই পুলিশে বন্ধুরা সিট বেল্টটাই বেশি মানে দেখে, আজকে অতটা খেয়াল করেনি, ঠিক আছে।
দুদিকে কিন্তু সিভিক দিয়ে আছে, পিছনেও দিয়ে আছে, এগোতেও দিয়ে আছে। ওই সিভিক গুলো মানে কি বলো, দুদিকে গাড়িকে ছেড়েছে, জাম লাগিয়েছে। এগুলো সিভিকদের মানে খেয়াল করা উচিত। ওটা সিঙ্গেল গ্রাম, একবারে মানে সেম সেম গাড়ি পেরিয়েছে প্রচন্ড রিক্সে, আর আমি ধরো প্রচুর রিক্সে পেরিয়ে এলাম। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, চলো এদিকে আগে যাই। আর এদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আজকে তো কোনো ব্যাপার নেই, ঠান্ডা করা আর করা অসুবিধা নেই, চলো। ফাইনালি বন্ধুরা গ্রামের ভেতরে ঢুকলাম, আর এই গ্রামের ভেতরে রাস্তা যাচ্ছি। আর এই গ্রামটার নাম হচ্ছে বাহিরি, ঠিক আছে। তারপর হচ্ছে যোগীনগর, তারপর হচ্ছে পাপুরি, কাজল শেখের গ্রাম। আর এইদিকে আগে যে কোথা খালি হবে আমি অতটা জানি না। আর কি বন্ধুরা, কিন্তু আমি এক জায়গায় কিন্তু দাঁড়াইনি, ঠিক আছে, সোজা কিন্তু ডাইরেক্ট চলে এসেছি আমি। আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে না বলে ধরো সোজা চলে আসতে পেরেছি, সেই জন্য ধরো টায়ার পাংচার হয়নি। বাঁশ ধুলো ঢুকেছে গো, এত মানুষ মানে খিদিবিদি করছে। আমি এখন টোটোটাকে ওভারটা করলে ধরো ও স্পট ডেট হয়েছে, কিছু করার ছিল না, ঠিক আছে। এত মানে 2 সেকেন্ডে লেগে জীবনটাও দিয়ে দিবি, হয়তো আমি না খেয়াল করে তাহলে তুই মানে ও স্পট ডেট হয়ে যাবে, কিছু করার নাই। এগুলো মানুষ নিজে নিজেই যায়, বলো না, নিজের ভুলের কারণেই যাবে। আর এই বন্ধুরা কাজল শেখ বোলপুর যেছি, একটা সামনে পুলিশ গার্ড আছে, আর আমাকে বলছে সাইডে দাঁড়িয়ে যা, পুলিশ আগে থেকে হাত দেখিয়ে দিচ্ছি। ফাইনালি বন্ধুরা এসে পৌঁছাইলাম, আর এখন বেজে গেল বেলা 1:10, ঠিক আছে। আমরা কিন্তু খাবার খেয়ে আসেনি, এবার দেখা যাক বন্ধুরা কতক্ষণে খালি হয়েছে। এখানে খালি করতে এখানে লিটিপিটি হয়, ঠিক আছে, খুবই দেরি করে। তো দেখা যাক বন্ধুরা, আজকে দেরি করবো না বলেছে, আগে থেকে বলে দিয়েছিলাম যে দেরি যেন না হয়, ঠিক আছে। আর কাজল শেখের নাম লিখে দিয়েছে কাজল শেখ হাজির, ঠিক আছে, অনেকদিন বাঁচবে। আজকে যা হোক ওনার দর্শন হয়ে গেল আমার। তো ঠিক আছে বন্ধুরা, দেখি কতক্ষণ খালি করে বেরোয় আবার, ঠিক আছে। বন্ধুরা সব কিছু কমপ্লিট করে এইমাত্র গাড়ি নিয়ে বেরোলাম আমি, আর এখন বেজে গেলো 5:30 মতো। আর এখন এই যে পাদুরিমান গাড়ি ড্রাইভিং করে রেডি, ঠিক আছে। আর এদিকে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, 2 দিন ধরলেও তো বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, এখনো বৃষ্টি ছাড়ে না। তো না ছাড়াই ভালো, বৃষ্টি হয় কোনো ব্যাপার নাই, বৃষ্টি হয় ভালো। মানে চাষ হলে দেশের উন্নতি হবে, ঠিক আছে। আমাদের দেশ কিন্তু কৃষি প্রধান দেশ, ঠিক আছে বন্ধুরা। চাষ হলেই কিন্তু ধরো সব মানুষের সাথে পয়সা আসবে আর আসবি। আর আমি সবসময় চাষকে ভালোবাসি, ঠিক আছে, চাষিদেরকে খুব ভালোবাসি। আর বন্ধুরা আজকে লোড হওয়ার সম্ভাবনা খুবই কম আছে, তার কারণ হলো এই বৃষ্টিতে কি করে লোড হবে, মাল ক্যাসারও চলে না, ঠিক আছে। বৃষ্টিতে কিন্তু ক্যাসার চলবে না, এটা একটা মেন সমস্যা। আর জেলে বলছে নাকি ডান্স লোড দিবে, ডান্স তো সকাল বাদে দেখতে পেলে কি সমস্যা হইলো, ডাসে গাড়ি পাল্টি হ্যান ত্যান, ঠিক আছে। আমাকে ডান্স লোড তো তোমাদের বললাম, ডান্স লোড দিলাম, এই বৃষ্টিতে জমে যায় না, একদম সিমেন্টের মতো জমে যায়, ঠিক আছে, কিন্তু খালি হয় না। আর একটা বন্ধু কমেন্ট করেছিল যে সিমেন্ট কি থেকে তৈরি হয়, সিমেন্ট কিন্তু পাথর থেকে তৈরি হয় না, সিমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি ছাই থেকে তৈরি হয়, ঠিক আছে। তাপ বিদ্যুতের যে ছাইগুলো হয় বক্রেশ্বরের, ওই ফ্লাই অ্যাশ বলে, ওইগুলো থেকে ছাই তৈরি হয়, ঠিক আছে। তা ঠিক আছে বন্ধুরা, চলো আর বেশি কিছু কথা বাড়াবো না, আবার দেখা হবে অন্য ভিডিওতে, চলো গো। ওকে বন্ধুরা, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।